নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকেকার আমার রেসিপি হলো কড়াই পনির। চলুন তাহলে স্টার্ট করে নিই। কড়াই পনির করার জন্যে যা যা সবজি লাগবে আমি আগে এক এক করে সব চপ করে নেব। প্রথমেই আমি ক্যাপসিকামটি ভালো করে ধুয়ে কেটে নিলাম। তারপরে টমেটোটিও আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এক এক করে আমি সব সবজিগুলোই কেটে নেব। সব সবজিগুলোর সাইজ একই সমানে রাখবো। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিউব করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। ওর সাথে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটিকে হালকা ফ্রাই করে নেব। পনিরের গায়ে দাগ দাগ হয়ে এলে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো, এর মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নেব। হাই ফ্লেমে 2 মিনিট মতন ফ্রাই করব। আমার সবজিগুলো প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার আমি একটি পাত্রে করে এইগুলোকেও নামিয়ে নিচ্ছি। ওই প্যানে আমি আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ এর মধ্যে আমি অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পুরো ব্রাউন না হয়ে যায় ততক্ষণ ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু ভেজে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটি না চলে গিয়ে থাকে। এবার আমি এর মধ্যে 2টি টমেটো বাটা অ্যাড করে দিলাম। ভালো করে এবার ফ্রাই করে নেব। এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণটাও এখন অ্যাড করে নেব, যে টমেটোটা ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু হলুদ গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। বাকি মশলাগুলো আমি মিক্সিতে বেটে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ধনে, জিরে, গরম মশলা, মৌরি, গোলমরিচ ও শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটিকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। মশলা আমাদের ফ্রাই হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পনির ও সবজি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি ভালো করে মশলাটা যেন পনিরের গায়ে মাখিয়ে যায় তো সেই পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল পরিমাণ মতো অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি এর মধ্যে ফুটতে দেবো। তরকারিটায় ফুট ধরে নিলে আমি এক এক করে এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো। আমি 1 চামচ মতন গরম মশলা ও 1 চামচ বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। তারই সাথে আমি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা ও 2টো চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে আমার কাছে ফ্রেশ ক্রিম রাখা ছিল, তাই আমি 1 চামচ মতন আমুলের ফ্রেশ ক্রিমও এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমার কড়াই পনিরটি প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটি বোলে করে এটিকে সার্ভ করে নেব। আপনারা চাইলে এইটিকে পরোটা, রুটি, নান যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার নিশ্চয়ই করে দেবেন।